হ্যালো বন্ধুরা, আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে পড়েছি। ঝাড় দেওয়াটা তোমাদের সাথে দেখাতে পারিনি। জল দিয়ে ধুলাম আর ঘর মুছে ওইখান থেকে ভিডিওটা চালু করেছিলাম, কারণ খুব তাড়া ছিল গো সেদিন, কারণ একটু বাইরে যাব বলে। এটা কয়েকদিন আগেকার ভিডিও বন্ধুরা, কিছু মনে করো না, দিতে একটু দেরি হয়ে গেল। তাহলে বাইরে যাব, তা রান্না বান্না করে আমাকে কমপ্লিট করে যেতে হবে, তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। কারণ মেয়েদের বুঝতেই পারছো, শ্বশুর বাড়ি থেকে যতক্ষণ না তুমি বেরোছো ততক্ষণ না কাজের শেষ নেই। রান্না বান্না সব ঠিকঠাক করে বাগিয়ে গুছিয়ে যেতে হবে। দেখতে পেলে ওরা বাবার ছেলে ঘুমোচ্ছে, আমি তার মধ্যেই আমার প্রায় সব কাজ হয়ে গেছে। এবার স্নান করলেই হবে। আমি ব্রাশটা করি না, সব কাজ সেরে ব্রাশটা করতে দাঁড়ালাম। একটুকু বেলকনি দিকে দাঁড়ালাম। বেলকনি দিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সকালবেলা হাওয়াটা এত সুন্দর লাগছিল, কি বলবো, মনে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে চলবে না, অনেক কাজ আছে বলো। দেখো, এক বালতি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আবার কাচতে চলে এলাম। আমার রান্না আছে, তারপরে এক জায়গায় যাওয়ার আছে। পেছু টান থাকলে কোনো কিছুই হয় না, তাই না? আর মেয়েদের শ্বশুরবাড়িতে তোমার যদি দুটো লোকও থাকো, সব কাজ সেরে যেতে হবে। যদি গৃহস্থ বাড়ি হয়, সেটাও তোমার সব কাজ সেরে কিন্তু তুমি যেতে পারবে যেখানেই যাও। আমার বলে নয়, সবার কারে, আশা করি সবার কারে। দেখো, তার জন্য এক বালতি কেচেও ছিলাম, তাড়াতাড়ি শুকনো হবে। আমি যাওয়ার আগে যেমন শুকিয়ে যায়, তার জন্য আর বেশি তাড়াতাড়ি করছিলাম। বাগিয়ে গুছিয়ে গেলে তাহলে সুবিধা আর কি। তাহলে ছেলেরা তুলতে পারবে না, বাগাতে রাখতে পারবে না, কাঁচা জিনিসগুলো চারদিকে ছড়িয়ে রাখবে। তার জন্য বাগিয়ে গুছিয়ে গেলে আমার এসলে সুবিধা হয়। তার জন্য তাড়াতাড়ি করে কেচে নিচ্ছিলাম। তারপরে আছে রান্নার বেশি না করলেও সে দুটো মানুষ হলেও করতে হবে, চারটা মানুষ হলেও করতে হবে। তার জন্য আরও বিশেষ করে তার জন্য চান করার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ এইটুকু শুকনো হতে টাইম লাগবে। তাহলে জলটা ঝরে থাকলেও আমার অনেকটা সুবিধা হবে, শুকিয়ে যাবে। গ্রীষ্মকাল যেহেতু তখন শুকিয়ে যাবে, তার জন্য আগে তাড়াতাড়ি করে মেলে দিলাম। তারপর না হয় চান করব। তার জন্য আগে তিনতলার ছাদে মেলে দিয়ে এলাম। নিচে আজকে মেলেনি, তিনতলার ছাদে রোদরা জোর আসে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। তাহলে বন্ধুরা, তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আমি তোমাদেরকে দিতে পারি, ইচ্ছে করে মনে না একটু ডেলি ব্লগ দিই। দেখো, চান টান হয়ে গেছে। চান টান করে কিন্তু আমি আমাদের বাগানে চলে গেছিলাম ফুল তুলতে। অনেক ফুল ফুটে বন্ধুরা, ফুল তুলে আর শেষ হয় না। তাড়াহুড়োর জন্য বেশি আর ফুল তুলিনি। তারপরে দেখো, ঘরে পুজো, আমার রুমের মধ্যে ঠাকুর আছে, সেখানে একটু ধূপ দিয়ে দিলাম। ধূপ দিয়ে আমার যে গৃহস্থদের সবাই জানো যে ঠাকুর থাকে, সেখানে আমার পুজো করতে হয়। আমি নিজের বেডরুমে আমি ঠাকুর রেখেছি, কারণ ঘুম থেকে উঠে আমি ঠাকুরের মুখ দেখতে যেমন পাই, তার জন্য আমার নিজের বেডরুমেও কিন্তু ঠাকুর রাখা যায়। এটা হচ্ছে আমার ফ্যামিলি, যে গৃহস্থতে ঠাকুর থাকে সে ঠাকুর। সেখানে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে ফুল এনেছি। সেই ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে এতগুলো আমি ফুল তুলেছি। আরও ফুল ছিল, কিন্তু সময় নেই, হাতে তাড়া থাকলে যা হয় বুঝতেই পারছো। একা হাতে সবই তো করতে হবে বলো। তাই জন্য তাড়াহুড়ো করে পুজোটা করে নিলাম। তার মধ্যেও কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ক্যামেরা করতে কিন্তু আজকে ভুলিনি, মানে একটু বন্ধুদেরকে শেয়ার করব, তার জন্য ভিডিওটাও চালু করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ভিডিও করতে গেলে এমনিতেই একটু দেরি হয়, কি করব বলো, উপায় নেই। তোমরা ডেলি ব্লগে আমাকে এতটাই ভালোবাসা দিচ্ছ, দেরি হলেও মনে হয় না বন্ধুদের সাথে শেয়ার করি। যেরকম অবস্থায় আছি, যেভাবে পাচ্ছি সেটাই আমি শেয়ার করি, সেটাই আমাকে ভালোবাসা দেবে বন্ধুরা। আমি জানি আমার পাশে অনেক বন্ধু আছে। সোশ্যাল মিডিয়ায় না এলে বুঝতেই পারতাম না যে মানুষের ভালোবাসা কতটা। রক্তের সম্পর্ক মানুষরা এত ভালোবাসা দেয় না। সোশ্যাল মিডিয়ায় নেমে এত আমি ভালোবাসা পেয়েছি ভাই বোন দাদা দিদিদের কাছ থেকে। দেখো, তা পুজো করে চলে এসেছিলাম রান্নাঘরে টিফিনের ব্যবস্থা হচ্ছিলো। এটা কারণ তোমার দাদাভাই যাবে দোকানে, তার জন্য দেখো ছোলা সেদ্ধ করে দিচ্ছিলাম। তার পাশে কিন্তু আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম, কারণ আমারও তাড়া আছে, যেতে হবে। তাই জন্য একদিকে ভাত হচ্ছিলো আর একদিকে দাদাভাইয়ের জলখাবারের ব্যবস্থা করছিলাম। ভাতের চালও ধুয়ে ফেলে দিলাম, কারণ যদি একটার পর একটা করি তাহলে দেরি হয়ে যাবে। তার জন্য একসাথে আমার
কিন্তু আমি সবসময় চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে চা করবো বলে রেডি করছিলাম। দেখছি কুকারে যখন সিটি পড়তে পড়তে আমার যখন চাটা রেডি হয়ে যাবে, আমি আর তোমার দাদা ভাই খাবো, তার জন্য আমি দেখো চা রেডিও করে নিচ্ছিলাম একসাথে। কোথাও গেলে খুব তাড়া হয়, কি করব, সব কাজ বাগিয়ে রান্না বান্না বা করে তো আমাকে যেতে হবে বলো। শ্বশুর বাড়ি বলে কথা, এখানে কোথাও পাওয়া যাবে না। বাসি রুটি ছিল, বাসি রুটিগুলো কি ফেলে দেবো, চলে যাবো, কে খাবে? তার জন্য দেখো একটু তেল দিয়ে সেঁকে দিলাম, তোমার দাদা ভাই আর আমি চা দিয়ে খেয়ে নেবো। ফেলে দিলে ফেলা হয়ে যাবে, তার জন্য চা দিয়ে খেতেও ভালো লাগে, আর চাটা আমার টিফিনের মতন হয়েও যাবে, আর না মুড়ি খেলেও চলবে। তাড়াহুড়ো করে বেরোবো, দুটি ভাত খেয়ে হয়তো বেরিয়ে যাব। তার জন্য দেখো আমার কুকারে কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে চায়ের ব্যবস্থাও করে নিয়েছি, আর রুটি আমার শেখা হয়ে গেছে। মেয়েদেরকে দশা দুর্গা না হলে শ্বশুর বাড়িতে টিকা মুশকিল বন্ধুরা, সত্যি কিনা এটা বলবে তো। তুমি যতই করো তোমার কিন্তু নাও হবে না, যতই তুমি করে যাও আর যতই যার জন্যে তুমি করো, সে তোমাকে কথা শুনতে হবে, যে স্বামীই হোক আর শ্বশুর বাড়ির লোকজনেই হোক। শ্বশুর বাড়িতে রক্ত বইছে স্বামীর শরীরও, তাই না? তুমি যদি একটু কোনো ভিডিও মধ্যে যদি কিছু করো, সেটাও বলবে ফোন নিয়ে দাঁড়িয়ে আছো, আমার খাবারটা দাওনি। সবেই কথা শুনতে হয় শ্বশুর ঘরে, যতই করো কোনো নাম নেই গো। সত্যি দেখো, যাবো নিজের তাড়াহুড়ো করে, তাও সব কিছু বাগিয়ে গুছিয়ে আমার কিন্তু যেতে হয়। তোমরা ভাবো দিদিভাই তোমার তো একার সংসার, তো কোনো ঝামেলা নেই। একার সংসারে বেশি ঝামেলা আমার মনে হয়। সব কিছু বাগিয়ে না গেলে কিন্তু তোমাকে 10টা কথা শোনাবে, কেউ শোনাতে ছাড়বে না গো। সবাই শ্বশুরবাড়ির রক্ত একই বয় সবারকার শরীরে। দেখো এদিকে আমার চা খাওয়া করতে করতে আমার দেখো আমি চায়ের সসপ্যানও এদিকে ধুয়ে নিচ্ছি, কারণ বসে থাকলে বসে থাকাই হবে। এদিকে কলাইটা ভেজে নিলাম, আর দাদা ভাইয়েরও টিফিনের ব্যবস্থা করে নিলাম, ক্যারি ব্যাগে দিয়ে দিলাম। আর টিফিন বাটি দিলাম না, কারণ টিফিন বাটি আমি থাকবো না, টিফিন বাটি কোথায় রাখবে, ধরতে পারবে না পারবে, তাই জন্য কলাইটা ছোকে আমি ক্যারি ব্যাগে দিয়ে দিলাম, ওইটাও ক্যারি ব্যাগে দিয়ে দিলাম। তারপরে সবজি আনা ছিল বাড়িতে, তাই জন্য সবজিটাও কেটে নিলাম। আমি যখন যেতেই হবে, তার জন্য আমি রাতের খাবারটা আমি তাদেরকে করে দিয়ে গেছি সেদিনের জন্য। রাতে দেখো, রাতের লুচি তরকারিও করেছি আর সবজিও করেছিলাম, সেগুলো দেখালাম যে রান্না আমার কমপ্লিট। তারপর দেখো আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে বাসে দেখালাম, আমার স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, ভিডিওটা বড় হচ্ছিলো বলে। দেখো এদিকে যেখানে গেছিলাম, দিদি বাড়ি গেছিলাম, সেই দিদি বাড়িতে দেখো পঞ্চরাত্রি হচ্ছিলো। সেই পঞ্চরাত্রিতে সন্ধেবেলায় গেছিলাম, শেষ টাইমে আরতি হচ্ছে। আরতির টাইমে দেখো গৌরাঙ্গকে আরতি করা হচ্ছে, নিতাই গৌরকে। সেখানে পঞ্চরাত্রির জন্য আমি দিদি বাড়ি গেছিলাম ওদিনের জন্য। দিয়ে সন্ধেবেলায় বাড়ি যাওয়ার পর আমি ওইখানে গিয়ে ঠাকুর দেখতে গেছিলাম বোনজির সাথে। সেখানে দেখতে পাই যে ওখানে প্রসাদ দেওয়া হয়েছিল, প্রসাদ। তারপরে বাতাসা হরিল লোট, প্রতিদিনই সন্ধেবেলায় বাতাসা হরিল লোট হয় ওখানে, সেখানে একটু বাতাসাও ছড়িয়ে দিলাম। আর দেখুন কীর্তন শুরু হয়ে গেছে, প্রচুর লোক হয়েছিল, গ্রাম তো প্রচুর লোক হয়েছিল, দেখতে পাচ্ছ। আর যদি আমি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।